আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন মাস শুরু হতে যাচ্ছে, নভেম্বর মাস। আমরা অক্টোবরে একটা বেয়ারিশ মার্কেট দেখেছি এবং গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে একটা জোনের কথা, যেটা হচ্ছে যে 5060 থেকে 5100 যে লেভেলটা ছিল। আমরা বলেছিলাম যে এটা একটা জোন, সাপোর্ট জোন, যেটা হয়তো ধরে রাখার চেষ্টা করবে। তো আমরা দেখেছি 5122-এ ক্লোজ করেছে। আমরা সেখানে আরেকটা লেভেলের কথা বলেছিলাম 5150। সো সেটার উপর কিন্তু ধরে রাখতে পারিনি। যদিও আমরা যদি একটু খেয়াল করি আমাদের জ্ঞান ফ্যান লেভেলে যেটা রয়েছে, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাপোর্ট হিসাবে, আমরা এখানেও দেখেছি এই লেভেলটা কাজ করেছে এবং এর পরবর্তীতে এখন যে সাপোর্ট নিচ্ছে, কারেন্ট যে সাপোর্টটা আমরা পেয়েছে দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা হ্যামার কনফার্ম করেছে। দেন হচ্ছে একটা ছোট্ট রেড ক্যান্ডেল দিয়ে শেষ করেছে শেষ সপ্তাহ, আমরা যেটা দেখেছি লাস্ট উইকটা। কিন্তু আমরা এও দেখেছি অনেক স্টক কিন্তু তার বটম কনফার্ম করেছে বলে মনে হচ্ছে। আমরা যদি আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব, একটু দেখব আমরা। তো আমরা যদি একটু সেক্টরের পিকচারটা যদি একটু দেখি, ডেইলি টাইম ফ্রেমে দেওয়া আছে। দেখেন আমরা যদি খেয়াল করি একদম শেষ দিকটা যদি আমরা খেয়াল করি, দেখেন শেষ 5টা ক্যান্ডেল যদি আমরা দেখি, দেখেন আমরা কিন্তু একটা পজিটিভ একটা অ্যাক্টিভিটিস লক্ষ্য করছি এবং একটা পজিটিভ মোমেন্টাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যদি খেয়াল করি আমি আলাদা আলাদা করে বলছি না, এখানে সব সেক্টরগুলো দেখতে পাচ্ছেন। টেলিকমিউনিকেশনে এখানে একটা ঘুরে এসছে একটা বটম আমরা দেখতে পাচ্ছি। টেক্সটাইলেও কিন্তু বটমটা তৈরি করে সেখানে একটা ছোট্ট আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেলের মতো দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ট্রাভেল অ্যান্ড লেজারটা যদি দেখি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বুলিশ ইয়াতে আছে, মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি খেয়াল করি লাইফ ইন্স্যুরেন্স, দেন হচ্ছে ফুড অ্যান্ড লাইট। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ইন্ডেক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা 122 ওই লেভেলে রয়েছে। খুব একটা চেঞ্জ কিন্তু আমরা ইন্ডেক্সে দেখতে পাইনি লাস্ট সপ্তাহে, কিন্তু আমরা কিন্তু স্টকের মধ্যে একটা মুভমেন্ট কিন্তু আমরা খেয়াল করেছি অনেক স্টকের ভেতরে। আর যেটা আমি বলছিলাম যে কিছু কিছু স্টক যেটা সম্ভাব্য বটম তৈরি করেছে এবং সেটা কিন্তু অলরেডি একটা র্যালির জন্য তৈরি। এই ধরনের স্টকগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, যেমন একটা হচ্ছে বিএসসি, আমরা যদি খেয়াল করি সে 172 পর্যন্ত নেমেছিল, এখন 110 চলছে, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি এখান থেকে যে বটম যেটা তৈরি করেছে, এখান থেকে কিন্তু মোটামুটি এখন এখানে প্রায় 7.5% কিন্তু অলরেডি আমরা দেখেছি এর মধ্যে। এবং এটা কিন্তু আস্তে আস্তে আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা যদি একটা ছোট এটা যদিও এখনও কনফার্ম না, একটা প্যারালাল চ্যানেলের ভেতরে ঢুকছে এরকম দেখা যাচ্ছে। যদিও এখনও আমরা মানে ওই বিষয়টা আর একটু কনফার্ম হতে সময় লাগবে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটো একটা অ্যাসেন্ডিং চ্যানেল। আমরা যদি আরএসআই খেয়াল করি, আরএসআই কিন্তু 51-এ রয়েছে। আমরা যদি দেখি এরপরে বিচ হ্যাচারিও আমরা দেখেছি, কিন্তু দেখেন এটা কিন্তু অনেকটা নেমেছিল। আমরা যদি খেয়াল করি যেটা হচ্ছে যে এখানে যে জোনটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জোন ছিল, যেটা হচ্ছে এটা। তো এখানে কিন্তু আমাদের স্টপ লস হার্ন করে সে কিন্তু আবার এখান থেকে উঠেছে এবং একটা কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশন তৈরি করেছে একটা ছোট, আমরা দেখতে পাচ্ছি। এবং 52 ওই লেভেলে 5190, যেটা আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম এই লেভেলে অনেকটা সময় ধরে কিন্তু ছিল। সো আমরা যদি এখান থেকে একটা কোনাকুনি যদি আমরা যদি এখান থেকে একটা লাইন এইভাবে ড্র করি, সো আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা লাইন হয়তো আমরা পাবো। আর এটাকে যদি আমরা আরেকটু ভালো করে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো একটা চ্যানেল দেখতে পাচ্ছিলাম এখানে। সো এটা ছিল একটা চ্যানেল, ডিসেন্ডিং চ্যানেল। তো সেটাকে ভাঙার একটা চেষ্টাও চলছে, আমরা দেখেছি 5190-তে চলছে। সোজা কথা হচ্ছে যে 50-র উপরে প্রাইসটা ক্লোজ করেছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মানে যেটা আমরা বলি যে এই জোনগুলোতে কিন্তু আমাদের যে বিগ ইনস্টিটিউশনসগুলো কিন্তু এই জায়গায় 46 লেভেলে হয়তো তারা একটা পজিশন নিয়ে থাকতে পারে। তো এটা ছিল বিচ হ্যাচারি। এইভাবে আমি আসলে বলতে গেলে অনেকগুলো, সবগুলো বলবো না, আমি জাস্ট কিছু বলবো। আর আপনারা যারা ডিটেলসে এগুলোর ব্যাপারে জানতে চান, আপনারা আমার প্র্যাকটিস গ্রুপে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে সেখানে আপনারা ডিটেলসে অ্যানালাইসিসগুলো দেখার সুযোগ পাবেন। তো ইএচএল আমরা জানি রেকর্ড ডেট চলে গেছে এবং 78-এ চলছে, ডাবল বটম, কমন গ্যাপ। এবং আমরা যদি আরএসআই খেয়াল করি 49-50-র কাছাকাছি, সেটাও কিন্তু ভালো রয়েছে আমরা যদি খেয়াল করি। তারপর আমরা যদি দেখি এসপিসিএল, দেখেন এসপিসিএলটা শাহজি বাজার পাওয়ার, এটাও কিন্তু আমরা দেখেছি, দেখেন একদম
যে খুব ইম্পর্টেন্ট যে জোনটা ছিল সেটা ছিল এইটা। এখানে আমরা যদি খেয়াল করি দেখেন এই যে এই জোনটা, ওই জোন থেকেই কিন্তু আমরা দেখেছি এর আগের র্যালিটা খুব পারফেক্টভাবে হয়েছিল, আমরা সেখান থেকে দেখেছিলাম। কিন্তু দেখেন আমরা যদি দেখি এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রায় 44% একটা কিন্তু র্যালি করেছিল সেখান থেকে। সো একই জোন থেকে আমরা খুব এখন অ্যাগ্রেসিভভাবে, আমরা খুব শার্পভাবে কিন্তু এখান থেকে মুভমেন্টটা আমরা খেয়াল করেছি। 44-এ যেতে কিন্তু তার খুব একটা সময় কিন্তু নেয়নি। আমরা যদি এখান থেকে দেখি অলরেডি কিন্তু এখানে যেটা গিয়েছিল 22%, হ্যাঁ। সো এইটাও কিন্তু দেখার মতো একটা, মানে অবশ্যই আমাদের ওয়াচে রাখার মতো একটা অবস্থানে রয়েছে। তারপরে জেএমআই হসপিটালটা যদি বলি, সেটাও কিন্তু ডাবল বটম ফর্মেশন তৈরি করেছে। এটা নিয়ে আমি অলরেডি ফেসবুকে একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা আরএসআইটা কিন্তু পজিটিভ আমরা খেয়াল করতে পারছি এটা, এবং খুব সুন্দরভাবে একটা মানে এন্ট্রির জন্য একটা পারফেক্ট ইয়াতে কিন্তু ছিল, ঠিক আছে। আমি যখন অ্যানালাইসিসটা আমি করে দিয়েছিলাম তখন আমি এটা পোস্ট ঠিকঠাক মতো করতে পারিনি, পোস্টটা করেছি অবশ্য পরে, আমার অ্যানালাইসিসটা করা ছিল একদিন আগে। যাই হোক 47 লেভেলেই আমার কাছে মনে হয়েছিল ডাবল বটম, এবং সেখান থেকে একটা হয়তো যে এই লেভেলটাকে যদি ব্রিজ করতে পারে, 50কে ব্রিজ করতে পারে, সেই ক্ষেত্রে সেখান থেকে হয়তো একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক এটা আমরা দেখব। এরপরে আরও আমি জাস্ট একটু নাম বলে যাচ্ছি এখন, যেমন মাগুরা প্ল্যাক্স, ঠিক আছে, এটা আমার ওয়াচ লিস্টে আছে, মাগুরা প্ল্যাক্সটা রয়েছে। তারপরে যদি বলি আনোয়ার গ্যালভানাইজিং, এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। যারা আমার প্র্যাকটিস গ্রুপে ছিলেন, এটা উইকলি টাইম ফ্রেমে করা ছিল, এবং আমি বলেছিলাম যে এটা থেকে কিন্তু একটা মুভমেন্ট হতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্টভাবে হয়েছে এবং অল্প সময়ের ভেতর। দেখেন আমি এটা ডেইলিতে, ওটা উইকলিতে শেয়ার করেছিলাম, 1 2 3 4, আমি 4টা ক্যান্ডেলেই কিন্তু 51% অলরেডি, হ্যাঁ, এখান থেকে একটা মুভমেন্ট কিন্তু ছিল। তো আমার ওয়াচ লিস্টে অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে, আসলে সবগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। আর আমি এখানে শুধু স্ক্রিপ্টগুলো বলেছি, প্রপার অ্যানালাইসিস এখানে কিন্তু দেওয়া নেই। সো এটাকে কেউ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভেবে ভুল করবেন না, কারণ এটার পুরো অ্যানালাইসিসটা পেতে, এটার অ্যান্টি পয়েন্ট কোথায়, আসলে আমার এক্সিট স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, একটা অ্যানালাইসিসের পেছনে অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে। সো পুরো বিষয়টা না জেনে অবশ্যই আমরা শুধু একটা ভিডিও দেখে আমরা আমাদের ডিসিশন নিব না, কারণ শেয়ার বাজারে বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ আমরা জানি। অবশ্যই আমরা প্রপার অ্যানালাইসিসের মাধ্যমে ঝুঁকিটাকে বুঝে শুনে আমরা আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন অথবা ট্রেডিং ডিসিশনটি নিব। তো আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকুন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।